নমস্কার মুভি লাভার্স, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা জানি এখন সাউথ ফিল্মের বাজার ভাই। সাউথ ফিল্ম দেখার জন্য কিন্তু আমরা সকলে উচ্ছ্বসিত হয়ে থাকি এবং তার মধ্যে আবার যদি বিজয় থালাপতির হয়, সুখের খবর দুঃখের খবর দুটোই আজকে দেবো। যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চ্যানেলের নামটা দেখে নিয়েছেন, ফিল্ম উইথ গুরু, অর্থাৎ যত লেটেস্ট ফিল্ম আসবে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে রিভিউ পেয়ে যাবেন এবং তার মতামত অবশ্যই সৎ রিভিউ পাবেন, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন, কোনো ভেজাল থাকবে না। তো চলো 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 লেট স্টার্ট ফিল্ম উইথ গুরু। ফিল্মের নাম তো অবশ্যই ইন্টারেস্ট। গট, গট মানে ছাগল পাবে না, গট মানে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। ফিল্মটিতে কিন্তু বাজেট হয় একদম কড়া বাজেট, 300 কোটি টাকার প্রজেক্ট, এবং যেটা পরিচালনা করছে ভেঙ্কটেশ প্রভু, যার সঙ্গে 2005 সালে প্রথম কিন্তু বিজয় থালাপতি ফিল্ম করেছিল। সেখান থেকে এটা তৃতীয় নম্বর ফিল্ম। থালাপতি বিজয়ের কিন্তু শেষ ফিল্ম। এরপরে উনি চলে যাচ্ছেন রাজনীতিতে, যেটা আমাদের কাছে কিন্তু ভাই ভীষণ খারাপ, কারণ ওনার মতো সুপারস্টার তো আমরা পাবো না হয়তো, কিন্তু অবশ্যই এনাদের মতো মানুষও না ভাই প্রয়োজন আছে রাজনীতি। না হলে কিন্তু রাজনীতিটা একটা খারাপ জায়গাতে চলে যাচ্ছে, যেখান থেকে আমরা হয়তো আমাদের দেশকে দিনে দিনে ভাবছি যে এটা আমাদের দেশ নয়। কারণ আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গলে ঘটে যাওয়া আরজি করের ঘটনা, নার্সের সঙ্গে, সেই ক্ষেত্রে বলছি যে ভালো মানুষের কিন্তু খুবই প্রয়োজন আছে। এবং বিজয় স্যার এটা কিন্তু 68 অর্থাৎ 68তম ফিল্ম, এবং এই ফিল্মে কিন্তু ভাই ভীষণ টুইস্ট রয়েছে এবং অবশ্যই তো সুপারস্টাররা থাকছে, তার সঙ্গে থাকছে আমাদের প্রভুদেবা। বুঝতে পারছেন প্রভুদেবা থাকে আমাদের একটু ড্যান্স হবে না? অবশ্যই হয়তো বিজয় স্যারের সঙ্গে এবং প্রভুদেবা দুজনে কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন আপনারা ড্যান্স কিন্তু দেখতে চলেছেন। এবং বুঝতে পারছেন ফিল্মটা তো অ্যাকশন, থ্রিলিং এবং সায়েন্টিফিক ফিল্ম রয়েছে ভাই, কিন্তু একদম সায়েন্স ফিকশন তো ফিল্ম থাকছেই থাকছে, তার সঙ্গে থাকছে কিন্তু ডুয়েল, অর্থাৎ ফিল্মের সবচেয়ে টুইস্ট, বাবা ছেলে দুটো ক্যারেক্টার কিন্তু আপনারা দেখতে পাবেন এই ফিল্মে। অবশ্যই এর আগে দেখেছেন বিগিল এবং আরো অনেক বই রয়েছে, যেটাতে কিন্তু ডুয়েল ক্যারেক্টারে বিজয় স্যারকে দেখা গেছে। এই যে ডুয়েল ক্যারেক্টারটা দেখবেন, এটা কিন্তু শুধু যে আপনার এই সাউথ ইউজ হচ্ছে এমনটা না, এটা লস অ্যাঞ্জেলসে গিয়ে ওই যে ক্যারেক্টারটাকে যে তৈরি করা সেটা করা আছে, যেটা আপনারা কিন্তু একটা বলিউড ফিল্মে দেখেছে জওয়ান। জওয়ানে কিন্তু এই একই টেকনোলজি ইউজ করা হয়েছে, যেখানে কিন্তু অনেকটা বাজেটে এবং যেটাকে একদম অরিজিনাল রেটে ওখানে এত সুন্দর তৈরি হয়। তার জন্য কিন্তু ভেঙ্কটেশ প্রভু ওটাকেই রেকমেন্ড করে এই ফিল্মটি নিয়েছে। এবং ফিল্মটাতে দেখিয়ে নিয়েছেন যে ট্রেলারটার মধ্যে একটা সিন যেটাকে আমাকে একদম ছুঁয়ে দিয়েছে। দেখুন বিজয় স্যারের যে প্রথম লাইফ থেকে এবং শেষ লাইফ পর্যন্ত আজ পর্যন্ত যে শারীরিক যে পরিবর্তন এসছে সেটা কিন্তু একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। এবং ইম্পর্টেন্ট সিন রয়েছে বস, এই যে বাইকে থাকতে থাকতে একটা গুলি, ভাই 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 মন একদম ছুঁয়ে নিয়েছে। তো অবশ্যই তো বিজয় স্যারের মতো এত বড় একজন সুপারস্টার এত বই করেছেন, এবং সেটা আবার 68, এবং লাস্ট অবশ্যই তো কিছু সারপ্রাইজ তো থাকবেই থাকবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এই ফিল্মের যে ক্যারেক্টারের নাম কিন্তু ভাই ইন্টারেস্টিং, গান্ধী, অর্থাৎ এখানে গান্ধী ক্যারেক্টার হিসেবে ওনার নাম দেখতে পাবেন আপনারা। অবশ্যই ছেলের নাম তো অবশ্যই আলাদা থাকবে, কিন্তু বাবার নামটা কিন্তু এখানে গান্ধী হিসেবে ইউজ হয়েছে। এখানে কিন্তু আপনারা বিজয় স্যারকে একজন র এজেন্ট হিসেবে দেখতে পাবেন, যেখানে নানা রকম মিশনে যাবে এবং সেটা সাকসেসফুলি সেটাকে অবশ্যই করে ফিরে আসবে। এবং এই যে আপনার হিন্দি ভয়েসটা দেখছেন ট্রেলারে, সেটা কিন্তু দিয়েছেন বরুণ বাডোরা, যিনি একজন কিন্তু ফেমাস টিভি অ্যাক্টর। অবশ্যই ফিল্মে তো নানা রকম ইন্টারেস্টিং জিনিস থাকবে, এবং ফিল্মের ভাই অ্যাকশন লেভেলটা আলাদা, এবং গ্রাফিক্স তো কোনো কথাই হবে না। এবং দেখবো আমরা যেমন দেখেছি গ্রাফিক্স, দেখুন বাহুবলী, কালকি, এসব ইন্টারেস্টিং কিন্তু আমরা সাউথের ফিল্ম দেখছি, এবং সেটা আমরা দেখবো যে এটা আরো তার চেয়ে ভালো কোনো বাজেট তো মার্কেট ক্যাপচার বেশি করতে পারে কিনা, অর্থাৎ বক্স অফিসে কতটা কালেকশন করে সেটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য থাকবে। এবং ভিএফএক্স বা ব্রুন গ্রাফিক্সে কতটা এইসব ফিল্মের আদি পুরুষ বলুন বা কালকি বলুন, যে ফিল্মগুলো আমরা বলছি সেখান থেকে কতটা এই ভিএফএক্স এর ছাপটা ছেড়ে যেতে পারে, সেটাও কিন্তু আমরা অবশ্যই দেখবো। আমরা কারণ রেগুলার তো নতুন নতুন বই দেখছি এবং লেটেস্ট টেকনোলজি নিয়ে, সেটা তো অবশ্যই আমরা কিছু এক্সপেকটেশন অবশ্যই রাখবো। এবং সের সঙ্গে বিজয় স্যারে যে ভাই কত টাকা নিয়েছে শুনলে ভাই দিমাগ পুরো চলে যাবে, যেটা লুকোনো খবর, 200 কোটি টাকা কিন্তু বিজয় স্যার নিজেই নিয়েছেন। এই ফিল্মে কিন্তু স্টার তো অবশ্যই থাকছে, সবচেয়ে কমেডিয়ান আপনারা জানেন যোগী বাবু কিন্তু থাকছেই থাকছে, এবং নায়িকা হিসেবে আপনারা দেখতে পাবেন মীনাক্ষী চৌধুরীকে, এবং স্নেহা থাকছে, এবং মালবিকা শর্মা, জয়রাম থাকছে, এবং থাকছে অজয় রাজ। এবং এই ফিল্মে ভাই নায়িকাকে নিয়ে খুব বেশি এক্সপেকটেশন করবেন না, কারণ এটা কিন্তু একটি সম্পূর্ণ সিক্রেট মিশনের ফিল্ম। আর 5টা ফিল্মের মতো এটাও কিন্তু নায়িকার এতটা রোল আপনারা দেখতে পাবেন না, কিন্তু হ্যাঁ
যতটুকু সময় দেখবে অবশ্যই ইন্টারেস্টিং তো অবশ্যই থাকবে, কারণ ছেলের জন্ম তো দেখাতে হবে, সেখানেও তো ডিরেক্টরকে ভাবতে হবে। সেটা নিয়ে মোটামুটি একটা প্যাকেজ ফিল্ম। তো আমরা তো আসছি 5ই সেপ্টেম্বর, আসছে আমাদের সিনেমা হলে, আপনারা অবশ্যই দেখবেন। এবং বিজয় স্যারের শেষ ফিল্ম ভাই মিস করা সম্ভব? আমি তো করবো না, আশা করি আপনারাও করবে না। অবশ্যই ফিল্মে মন দিয়ে দেখুন এবং মজা করুন, ফিল্ম নিয়ে মজা করুন। আরো যদি বিতর্কিত আরো কত কোশ্চেন এবং কতটা সাকসেস হলো এরপরে ভিডিওর জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিল্ম উইথ গুরু সমস্ত ফিল্ম কিন্তু আপনারা রিভিউ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। তো আজকের জন্য বিদায়। আর যদি ভাই ফিল্ম সম্পর্কে আরো ইনফরমেশনের প্রয়োজন আছে, ফিল্ম দেখতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল যোগ করুন। আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ফিল্ম উইথ গুরু সার্চ করুন, অবশ্যই পেয়ে যাবেন। এবং মনে করে সাবস্ক্রাইব করার পরে ঘন্টা বাজাতে এবার ভুলবেন না, ঘন্টা। এবং কমেন্ট বক্সে ভাই বলে দিন ফিল্মের আপনারা কতটা এক্সপেকটেশন এবং আরো কি জানতে চান, অবশ্যই কমেন্টে লিখে দেবেন। এবং বিজয় স্যারের যদি কত বড় ফ্যান সেটাও কিন্তু লিখে জানাবেন, আমরাও দেখবো আপনারাও কত বড় ফ্যান।